বাংলাদেশ ব্যাংক বুধবার ১৪ জানুয়ারি ৫ ব্যাংকের প্রশাসকদের চিঠির মাধ্যমে জানিয়েছে, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ৫টি ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি অনুসরণ করে আমানতকারীরা ২ বছরের মুনাফায় হেয়ারকাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আমানতের সঙ্গে যুক্ত হওয়া মুনাফা বাদ দিয়ে আমানতের চূড়ান্ত স্থিতি পুনর্নির্ধারণ করা হবে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন একটি ব্যাংক গঠন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ৫টি ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট আমানতের পরিমাণ প্রায় ১,৪২,০০০ কোটি টাকা। বিপরীতে এসব ব্যাংকের ঋণের পরিমাণ প্রায় ১,৯৩,০০০ কোটি টাকা, যার বড় অংশই খেলাপি। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য কোনো মুনাফা বা লাভ হিসাব করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে আমানতকারীরা গত ২ বছরের অর্জিত মুনাফা হারাবেন এবং তাদের আমানতের পরিমাণও কমে যাবে। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।